আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের শিক্ষামূলক আলোচনায় আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেগুলোতে অবশ্যই জয়েন করে নেবেন যদি প্রয়োজন মনে করেন, এবং মনে রাখবেন শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই এখানে জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। এবং আহ, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাই সেল নির্দেশ করে না। সো নিজের বুদ্ধিতে অবশ্যই এটা লেনদেন করবেন। যাই হোক, আজকে ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা স্টক গুলো দেখবো কিছু। ইন্ডেক্স নিয়ে আসলে অনেকেই অনেক বেশি প্যানিক ছিলেন, আতঙ্কিত ছিলেন। আমরা বরাবর যেটা বলে আসছি যে এই যে এখানে যে একটা সাপোর্ট দেখছিলেন ইন্ডেক্সের, এই সাপোর্ট জোনে আমরা গতদিন আসলে একটা কনফিউশন রেখে দিয়েছিল এই ক্যান্ডেলটা কনফিউশন রাখলেও আজকে কিন্তু মোটামুটি পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করেছে আমাদের মধ্যে। সো এখান থেকে আসলে অনেক বেশি খুশি হওয়ারও কিছু নাই। আলটিমেটলি মার্কেট, আমি যেটা বলছিলাম যে এখান থেকে এই সাপোর্টটা থেকে হয়তোবা 1-150 পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে, এবং আমরা সেই দিকেই এগুচ্ছি। গতদিন ক্লোজ ছিল আসলে 5,743 পয়েন্ট, এবং আজকে ক্লোজ হচ্ছে 5,786 পয়েন্ট, অর্থাৎ প্রায় 43 পয়েন্ট পর্যন্ত অলরেডি গ্যাপ হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে 5,800-তে গিয়ে কিন্তু আজকেও সেখান থেকে কিছুটা ফেরত এসেছে। কিছুটা সেল প্রেশার ছিল আসলে, আতঙ্কগ্রস্ত মার্কেটে যেটা হয়। তবে আমরা আশাবাদী যে পরের দুটি ক্যান্ডেল আমরা হয়তোবা খুব দ্রুতই 5,870-এর আশপাশে ইনশাআল্লাহ এটা হিট করার একটা দারুণ সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জোনটাতে 5,870 লেভেলটা, এই জোনটাতে হিট করার একটা দারুণ সম্ভাবনা আমরা দেখতে পেতে পারি। এখানে লক্ষণীয় বিষয় যে আগের একটা সাপোর্ট যে ছিল, অর্থাৎ আমরা যদি এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরি, সেটা আজকে কিন্তু ব্রেকআউট হয়েছে। সো এখান থেকে উপরে যাওয়ার বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে, এবং এই জোনটাকে যদি আমি পরবর্তী রেজিস্ট্যান্সও ধরি, অর্থাৎ 5,825 পয়েন্ট পর্যন্ত, এটা খুবই স্বাভাবিক যাওয়া, এবং তার পরবর্তীতে আমরা আশা করছি এটা 5,870 লেভেলটাতে হিট করবে ইনশাল্লাহ। তারপরে আমরা দেখব যে মার্কেট এখান থেকে পরবর্তীতে আবার হয়তো একটা রিটেস্ট করতে পারে 5,820 বা 5,800 লেভেল পর্যন্ত, এবং পরবর্তীতে হয়তোবা সে আবারও 5,940 পয়েন্টের আশপাশে গিয়ে হয়তোবা যদি আপট্রেন্ড ধরে রাখতে পারে বা এই ধরনের পজিটিভনেস যদি ধরে রাখতে পারে, সেক্ষেত্রে আমরা হয়তোবা পরে আবারও 5,940-এর আশপাশে মার্কেটটাকে দেখতে পেতে পারি। আর যদি সেটা রিটেস্টের পরে যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে হয়তোবা এটা একটা চলমান ডাউন ট্রেন্ড হিসেবে হয়তোবা আমরা তখন মার্কেটটাকে দেখতে পাবো ঠিক এইরকম এইরকম একটা হয়তোবা কারেকশন আমরা তখন দেখতে পেতে পারি। এবং সেক্ষেত্রে হয়তোবা তার পরবর্তী সাপোর্ট লেভেল সম্ভবত এই জোনটা হতে পারে, এই জোনটাতে, অর্থাৎ 5,600 লেভেলটা, এই জায়গাতে তখন একটা নামার তখন সম্ভাবনা থাকবে যদি এই জায়গাটা ওভারকাম করতে না পারে। ওকে, তবে এটা স্টেপ বাই স্টেপ যাবে, একবারে না। হয়তোবা এখানে একটু ডাউন হবে, একটা লো ক্রিয়েট করবে, হাই ক্রিয়েট করবে, আবার লো, এইভাবে ধীরে ধীরে তখন এই এই জায়গা পর্যন্ত একটা যাওয়ার আমরা সম্ভাবনা দেখতে পাবো, যদি এই জায়গাটাতে 5,870 জায়গাটা যদি হিট করার পরে যদি ধরে রাখতে না পারে সেক্ষেত্রে। ওকে, এখন আমি কিছু স্টক নিয়ে আলোচনা করব। শার্পেন্ড আজকে নজরে ছিল। আমরা সকালবেলা আসলে ট্রেডারের সাথে কথা বলছিলাম যে আমার কাছে যে দুইটা ইনফরমেশন আছে, এই দুইটা ইনফরমেশন আসলে কতটা সঠিক। এবং আমরা একটা সাপোর্টও দেখেছিলাম গতদিন, যে 31 টাকাতে একটা মাইন্ড সাপোর্ট ছিল,
শার্পিনটের আজকে কিন্তু সেই একই জায়গা থেকে কিন্তু শার্পিন মুভ করেছে এবং দিন শেষে হল্টেড ছিল। এটা সম্ভবত আগামী দিন এইটা হয়তোবা আমরা 36 টাকা, 35 টাকা 90 পয়সা বা 36 টাকার লেভেলটাতে হয়তোবা এটা দেখতে পেতে পারি। ওকে, তবে যারা গতদিন এখানে বাই করেছেন বা হাই রেটে বাই করা ছিল, যারা অ্যাভারেজ করেছেন তারা হয়তোবা এখান থেকে খুব শীঘ্রই বের হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। ওকে, এরপরে আমরা শার্পিন পরে আমরা দেখবো হচ্ছে শিকদার ইন্স্যুরেন্স আফটার লং টাইম উইথ এ হিউজ ভলিউম। এটা কিন্তু বেশ দারুণ ছন্দে ছিল এবং এটা সম্ভবত তার পরবর্তী যে সাপ্লাই জোন সেটা হচ্ছে 40 টাকা 50 পয়সাতে হিট করবে আগামী দিন এবং তার পরবর্তীতে সে হয়তোবা 42 টাকা 80 পয়সা লেভেলটাতেও একটা হিট করার পসিবিলিটি রাখে এবং সেটা যদি হয় এবং এই জায়গাটা যদি ব্রেকআউট করতে পারে দেন এটার গন্তব্য আরো অনেক দূরে হতে পারে এবং যদি এই জায়গাটা থেকে সে ফেরত আসে সেক্ষেত্রে হয়তো আবার তার পরবর্তী গন্তব্য হতে পারে 38 টাকা লেভেলটা। ওকে, এরপরে আমরা দেখব টেকনো ড্রাগ। আজকে মোটামুটি ভালোই ভলিউম ছিল, প্রাইস ভালোই বৃদ্ধি পেয়েছে এবং এখানে একটা সম্ভবত ব্রেকআউট করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি এবং এটার পরবর্তী গন্তব্য হয়তোবা আমরা দেখতে পেতে পারি 50 টাকার লেভেলটাতে এবং 50 টাকাতে প্রচুর পরিমাণে আসলে সেল প্রেশার ক্রিয়েট হয়। সো এই জায়গাটাতে আবারও হয়তোবা যাওয়ার পরে পিছনে ব্যাক আসতে পারে অথবা পরবর্তী রেজিস্ট্যান্স সে 52 টাকা 10 পয়সায় হিট করার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, ওয়ারিয়ান ইনফিউশন আপনার লং টাইম যদিও ভলিউম নেই তারপরে কিন্তু শেয়ার আজকে বেশ বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 5% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ গত দিনের যে মূল্য ছিল আজকেও 231 টাকায় ট্রেড শুরু করেছিল এবং পরবর্তীতে দিন শেষে 242 টাকা 70 পয়সায় শেষ হয়েছে এবং এটার পরবর্তী গন্তব্য যদি হয় সেক্ষেত্রে হয়তোবা আমরা পরবর্তী আরো দুই একটা ক্যান্ডেল হয়তোবা এখানে গ্রিন দেখতে পারি এবং তার ডেস্টিনেশনটা হয়তোবা 255 থেকে 260 টাকা লেভেল পর্যন্ত এবং পরবর্তীতে কিন্তু আবারও হয়তোবা কারেকশনে আসার একটা সম্ভাবনা রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ভিউ অফ দ্য চার্ট আমার মনে হয় যে সে হয়তোবা আবারও পিছনে আসার একটা দারুণ সম্ভাবনা রয়েছে যদি সে 260 টাকা অতিক্রম করতে না পারে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ন্যাশনাল টিউব। আমি গতদিন বলছিলাম যে আমরা বিয়ারিশ হ্যামার দেখতে পাচ্ছি এখানে এবং মোটামুটি আমরা শিওর ছিলাম যে এখান থেকে স্টকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে কিন্তু ঠিক সেম জিনিসটাই হয়েছে, প্রায় 4% প্রাইস বৃদ্ধি পাওয়ার পরে ক্লোজিং দিয়েছে 68 টাকা 40 পয়সা এবং এটার পরবর্তী ডেস্টিনেশন 69 টাকা 90 পয়সা এবং পরবর্তীতে রয়েছে 70 টাকা 90 পয়সার আশপাশে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে জাহিন স্পিন আমার ওয়াচ লিস্টে ছিল। জাহিন স্পিন কিন্তু কারেকশন শেষে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা, হয়তো বা এখান থেকে সে আবার তার আগের হাইটাকে, রিসেন্ট হাই যেটা ছিল 60 টাকা 10 পয়সা বা 60 টাকা, এই জায়গাটাতে হয়তো আবার পৌঁছানোর একটা দারুণ সম্ভাবনা রয়েছে এবং ভলিউমের সাথে সাথে সে হয়তো বা ধীরে ধীরে আবার 6 টাকা 40 পয়সা অতিক্রম করে উপরে উঠে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে দেখবো কাট্রলি কিন্তু আমার ফেসবুক পেজে পোস্ট করা আছে। কাট্রলি যথেষ্ট ভালো ভলিউম, সবকিছু পজিটিভ। এখান থেকে হয়তো বা কাট্রলি আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 9 টাকা থেকে প্রায় 13 টাকার আশপাশে চলে গিয়েছে শেয়ার। আজকে 13 টাকা 10 পয়সা ছিল হাই, এখান থেকে একটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাই হয়েছে 13 টাকা 10-20 পয়সা আসলে একটা সাপ্লাই জোন আছে। এই জায়গাটা হয়তোবা সে এই টানে যদি ওভারকাম করতে না পারে সেক্ষেত্রে হয়তোবা আর একটা কারেকশন হতে পারে এবং তারপরে হয়তোবা আবার সে আহ, আগের প্রাইসে ফেরত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে আমরা দেখব কোনটা দেখবো, এরপরে আমরা দেখবো হচ্ছে আসলে জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে অবশ্যই সেক্টর ওয়াইজ কিছু কথা বলবো। সেক্টর ইন্স্যুরেন্স আজকেও প্রায় মোটামুটি অনেক ইন্স্যুরেন্স আজকে পজিটিভ ছিল। পিপল, ফিনিক্স, গ্লোবাল, ফেডারেল, মোটামুটি সব ইন্স্যুরেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পজিটিভ ছিল ইন্স্যুরেন্স গুলা। ওকে, এরপরে দেখবো সোনার বাংলা এখান থেকে ভালো করার একটা সম্ভাবনা রয়েছে, হয়তো বা এই জায়গা থেকে সে আরো 3-4 টাকা গ্যাপ দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, এরপরে লিগ্যাসি ফুডও এখান থেকে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে হচ্ছে বিডি থাই ফুডও এখান থেকে
পজিটিভ মুভমেন্ট আশা করছি, হয়তোবা তারপরের ডেস্টিনেশন 26 টাকার আশপাশে হতে পারে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে রিলায়েন্স। ছোট এই ইন্স্যুরেন্সটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আজকেও পজিটিভ ছিল, ক্যান্ডেলটা নেগেটিভ দিলেও ভলিউম ভালো ছিল এবং আজকে কিন্তু সে গত দিনের চেয়ে 20 পয়সা উপরে ক্লোজ দিয়েছে, এখান থেকে হয়তো বা তার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 14 টাকা 50 পয়সা। ওকে, এরপরে হচ্ছে ফার কেমিক্যাল, অনেক কারেকশনের পরে আজকে কিছুটা প্রাইস ধরে রেখেছে, গত দিনের চেয়ে আসলে মাত্র 20 পয়সা বৃদ্ধি পেয়ে ক্লোজ দিয়েছে, যদিও ক্যান্ডেলটা আসলে এখনো বিয়ারিশ রয়েছে, ডাউন ট্রেন্ডেই রয়েছে শেয়ারটা, এখনো পজিটিভ হওয়ার সম্ভাবনা পরিপূর্ণভাবে তৈরি হয়নি। আইটিসি অনেকটা ন্যাশনাল টিউবস এর মতোই অবস্থা, আমি যেটা বলছিলাম যে এখানে আমরা একটা বিয়ারিশ সরি বুলিশ আমরা হ্যামার দেখেছিলাম গতদিন এবং এখান থেকে কিন্তু আজকে 3-4% বৃদ্ধি পাওয়ার একটা পসিবিলিটি ছিল এবং সেটাই হয়েছে যে এখানে প্রায় সকালবেলা 48 টাকার আশপাশে গিয়ে ট্রেড হওয়ার পরে কিন্তু আহ, ভালো একটা পজিশনে ক্লোজ দিয়েছে। ওকে, এরপরে দেখবো আমরা দেশবন্ধু এবং ডমিনেজ। দেশবন্ধু একই ধরনের ক্যান্ডেল, একই ধরনের প্যাটার্ন, অর্থাৎ আইটিসি, ন্যাশনাল টিউব, দেশবন্ধু এগুলো মোটামুটি একই ফরম্যাট মেনটেন করছে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ডমিনেজ দেখবো, তারপরে ডমিনেজ সম্ভবত টপ লিস্টে রয়েছে লুজারের। ডমিনেজ নিয়ে কথা বলার কারণ হচ্ছে অনেকে কোশ্চেন করছেন ডমিনেজের হঠাৎ এই ধরনের পতন, 90 টাকার আশপাশ থেকে শেয়ার প্রায় 50% আশপাশে পড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট 40%। সো এইখানে ডমিনেজ দেখছি যে আমরা গত 2 দিন কিন্তু 61 টাকায় লেনদেন হয়েছে এবং আজকে সকালেও কিছুটা পজিটিভ থাকার পরে দিন শেষে কিন্তু বেশ নিচে ক্লোজ দিয়েছে এবং ভলিউম সবকিছু এখানে নেগেটিভ হলেও পজিটিভ বিষয় হচ্ছে যে দিন শেষে যে 61 টাকা 70 পয়সা ছিল সেখানে কিন্তু সাডেনলি হিউজ বাই প্রেশার আমরা খেয়াল করেছি যে 61 টাকা 70 পয়সায় প্রায় 5.5 লক্ষ বায়ার ছিল দিন শেষে ক্লোজ রেটে। সো হয়তোবা এখান থেকে আগামী দিন হয়তোবা এখান থেকে পজিটিভ কিছু আমরা আশা করলে করতে পারি এবং পরবর্তী গন্তব্য সেক্ষেত্রে হতে পারে 73 টাকার আশপাশে। ওকে, সরি, এটা হতে পারে 66 টাকা এবং পরবর্তীতে সেটা যদি অতিক্রম করতে পারে উইথ গুড ভলিউম সেক্ষেত্রে হয়তো বা পরবর্তী ডেস্টিনেশন হবে 73 টাকার আশপাশে। এরপর আমরা লাভেলও দেখবো, লাভেলও আজকেও কারেকশন হয়েছে এবং সে তার আগের যে সাপোর্ট লেভেল সেটা ব্রেক করে গিয়েছে এবং পরবর্তীতে আমরা যদি দেখি লাভেলের নেক্সট ডেস্টিনেশন হবে 62 টাকা 30 পয়সা, সেটাও যদি ব্রেকডাউন করে সেক্ষেত্রে 61 টাকা এবং এরপরে যদি আমরা দেখি সেক্ষেত্রে হয়তোবা আমরা যেটা আগেই ধারণা করেছিলাম যে 49 টাকার আশপাশে নেমে যাওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে লাভেলের ক্ষেত্রে। কেপিসিএল অন্যান্য বিদ্যুৎ সেক্টর শেয়ারগুলো আজকে বৃদ্ধি পেলেও কেপিসিএল কিছুটা কারেকশনে ছিল, হয়তোবা এখান থেকে একটা পুল ব্যাক করার পসিবিলিটি রয়েছে নেক্সট 2-1টা ক্যান্ডেলের মধ্যে। ওকে, ন্যাশনাল ফিড কারেকশন হচ্ছে, এখান থেকে হয়তো একটু কারেকশন হলে হতে পারে, সেক্ষেত্রে হয়তো 17 টাকা 17.5 টাকা নামার একটা সম্ভাবনা রয়েছে। ক্যান্ডেল গুলো আসলে যে ধরনের বিয়ারিশ ক্যান্ডেল দেখছি সাথে ভলিউম ডাউন, এটার কম্বিনেশন করলে আরএসআই সবকিছু দেখলে আসলে হয়তোবা এখান থেকে 17.5 টাকা নামার পরে হয়তোবা একটা পুল ব্যাক করার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখবো অ্যারামিড লিমিটেড। সে মোটামুটি এখনো বুলিশ মুডে রয়েছে, আজকে কিছুটা কারেকশন হলেও এখান থেকে পুল ব্যাক করে হয়তোবা তার পরবর্তী ডেস্টিনেশন 242-43 টাকার আশপাশে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নাহি ক্যাপ এখনো কারেকশন মোডে রয়েছে, আজকে খুব একটা দাম বৃদ্ধি পায়নি, বরং আগের দিনের চেয়ে প্রায় 40 পয়সা কমে ক্লোজ দিয়েছে। এটা নিয়ে আসলে বলার কিছু নাই। মন্নু সিরামিক নিয়ে অনেকে কোশ্চেন করেন, মন্নু সিরামিক এখন পর্যন্ত কারেকশন হচ্ছে তো হচ্ছে, এই শেয়ারের আসলে কেউ কিছুই বলতে পারছে না আসলে কি হতে যাচ্ছে, ভলিউম নাই, কোনো কিছু নাই, আসলে শেয়ারটা পড়তে পড়তে খুব বেহাল একটা অবস্থা তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা চ্যানেল মেনটেন করে কিন্তু সে নিচের দিকে যাচ্ছে। আমরা যদি এখানে সাপোর্ট একটা ক্রিয়েট করার ট্রাই করি সেক্ষেত্রে তার
পরবর্তী গন্তব্য এই জোনটাই, অর্থাৎ 89 টাকা জোনটা। অর্থাৎ সে কিন্তু এখন তার সাপোর্ট লেভেলে রয়েছে, এই জায়গা থেকে নামার পসিবিলিটি খুবই কম। হয়তো 88 টাকা পর্যন্ত নামার পরে হয়তো বা সে একটা পুল ব্যাক করবে, এবং সেটা যদি করতে না পারে সেক্ষেত্রে তার পরবর্তী ডেস্টিনেশন হবে 85 টাকার আশপাশে। অর্থাৎ এই জোনটা 85 টাকা 20-30 পয়সায় তখন একটা নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এরপর রানার অটো কারেকশন হয়েছে আজকে কিছুটা, তবে খুব বেশি নয়। এখান থেকেও এখনো পজিটিভ কিছু আশা করা যেতে পারে, হয়তো বা এখান থেকে দাম বৃদ্ধি পাওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। মালিক স্পিন অনেকদিন পরে আসলে লাস্ট 3-4 দিন ধরে কারেকশন হচ্ছে, এখনো বলা মুশকিল আসলে এখানে কি হতে পারে। এরপর আমরা দেখবো হচ্ছে সাইহাম টেক্স, সাইহাম টেক্সটাইল আফটার লং টাইম। এখানে যে ধরনের ক্যান্ডেল, যে ধরনের ভলিউম, সবকিছু মিলে হয়তো বা কিছুটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 29 টাকা 80 পয়সা বা এর আশপাশে, 30 টাকার আশপাশে হয়তো বা তার কারেকশন লেভেল শেষ হতে পারে, এবং সেটা যদি ব্রেকডাউন করে দেন তার পরবর্তী গন্তব্য হতে পারে এই জোনটা, অর্থাৎ 26 টাকা 70 পয়সা। ইউনিক হোটেল নিয়ে অনেকে কোশ্চেন করছেন। ইউনিক হোটেল আসলে এই শেয়ারটা আমার পছন্দ না, এটা নিয়ে আমি কমেন্টও করতে চাই না। এরপরে আমরা দেখবো হচ্ছে আলোচিত শেয়ার বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো আজকে আসলে পড়ার কোনো কারণ দেখছি না, যাই হোক তারপরেও যেহেতু কারেকশন হয়েছে, 20 পয়সা নিচে ক্লোজ দিয়েছে গত দিনের চেয়ে। এখানে তার কারেকশন লেভেলটা খুব সম্ভবত হলে 24 টাকা 20 পয়সা পর্যন্ত নামার পসিবিলিটি রয়েছে, এবং যদি এখানে আরেকটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, সো হয়তো বা এখান থেকেও সে একটা ব্যাক ব্যাক গিয়ারে যেতে পারে, এবং সেক্ষেত্রে পরবর্তী ডেস্টিনেশন হয়তো বা 26 টাকা 10 পয়সার আশপাশে। ওকে, বিডি ওয়েল্ডিং, এসএস স্টিল এগুলো কারেকশন মোডে রয়েছে এখনো। বিডি ওয়েল্ডিং কিছুটা ড্রাই হয়ে এসেছে, হয়তো বা এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট হলে হতেও পারে। গোল্ডেন সন এখনো কারেকশন মোডে রয়েছে, এটা নো কমেন্ট। এরপর হচ্ছে গেইলও একই অবস্থা, কারেকশন চলছে। জাহিনটেক্স সাইডে মুভমেন্ট, শেষে কোন দিকে মুভ করে দেখার বিষয়। জিবি পাওয়ার অনেক কারেকশন হচ্ছে গত 3-4 দিন যাবত, এখান থেকে তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 13 টাকা 40 পয়সা এবং 11 টাকা 40 পয়সায়। ওকে, সাইহাম কটন মোটামুটি ডাউন ট্রেন্ডে আসার একটা চেষ্টা করছে। এই জোনটা যদি ধরে রাখতে না পারে সেক্ষেত্রে তার কারেকশন আরো হবে নিচে, এবং আপাতত সাপোর্ট লেভেল রয়েছে 21 টাকা 50 পয়সা 60 পয়সা লেভেলে। মীর আক্তার এখনো কারেকশন হচ্ছে, নো কমেন্ট। আসলে এখানে 36 টাকা বা 37 টাকা নামার একটা পসিবিলিটি রয়েছে, আদারওয়াইজ এখান থেকে সে কিন্তু পুল ব্যাক করলেও করতে পারে। ওকে, এরপর হচ্ছে বিবিএস কেবল এখনো কারেকশন মোডে রয়েছে, ডাউন ট্রেন্ডে রয়েছে, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে তার 19 টাকা 10 পয়সায়। ওকে, অ্যাপেক্স ট্যানারি এখান থেকে ভালো করার পসিবিলিটি থাকলেও সাইডে মুভমেন্ট এখনো শেষ হয় নাই। আমরা দেখছি এখানে 98 টাকা নামার একটা পসিবিলিটি রয়েছে, বর্তমান রেট হচ্ছে 105 টাকা 70 পয়সা। বঙ্গজ নিয়ে অনেকে কমেন্ট করে। বঙ্গজের পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 131 টাকার আশপাশে, এবং যদি উপর দিকে সে যায়, অর্থাৎ বাই প্রেশার ক্রিয়েট হয়, সেক্ষেত্রে 142 টাকা এবং 146.5 টাকার আশপাশে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে খান ব্রাদার্স এখান থেকে একটা পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী গন্তব্য হতে পারে 42 টাকার আশপাশে। ওকে, মন্নু ফেব্রিক্স হয়তো বা এখানে 2-1 দিন স্লো থাকতে পারে, অথবা সে পরবর্তীতে হয়তো বা একটা বাই প্রেশার ক্রিয়েট করে 24 টাকার আশপাশে চলে যাওয়ার দারুণ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং সাপোর্ট লেভেল রয়েছে 21 টাকা 90 পয়সায়, এবং এটা খুবই স্ট্রং সাপোর্ট লেভেল। এরপরে হচ্ছে ইন্ট্রাকো, নো কমেন্ট। ডরিন পাওয়ার এখানে কারেকশন শেষ করে হয়তো বা এখানে একটা বাউন্স ব্যাক করার একটা পসিবিলিটি রয়েছে, এবং পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 36 টাকার আশপাশে। ওকে, আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা যদি আমার ইউটিউব পেজ, ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে লিঙ্কগুলোতে জয়েন করতে পারেন খুবই ভালো হয়, এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে অবশ্যই পেজের সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য উৎসাহ হিসেবে কাজ করে। কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।